22 বছর পর আজ খুলনা যাচ্ছেন তারেক রহমান। বক্তব্য রাখবেন খালিশপুরের জনসভায়। যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। পূর্বাচলে প্লট দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা টিউলিপ সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলার রায় আজ। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট। পিসিবিকে সতর্ক করল আইসিসি। দীর্ঘমেয়াদী প্রভাবের হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দীর্ঘ 22 বছর পর নির্বাচনী জনসভায় যোগ দিতে খুলনা যাচ্ছেন তারেক রহমান। সফরে তিনি খুলনা ও যশোরে দুটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। দর্শক, এই মুহূর্তে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভা স্থলে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রেমান, তারেক রহমান কখন সমাবেশের স্থলে পৌঁছাবেন আর নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন আপনি? যে হেলিকপ্টার যোগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেলা 11টার পরে এই খুলনার খালিশপুরে আসবেন এবং এই সমাবেশে তিনি বেলা 12টার দিকে বক্তব্য রাখার কথা রয়েছে। তো এখানে আসলে উপস্থিতি বলতে আপনি দেখতেই পাচ্ছেন, মাঠ কিন্তু অনেকটা ভরে গেছে। বিপুল সংখ্যক মানুষ কিন্তু এরই মধ্যে এসে জমায়েত হয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হয়নি, আমরা মঞ্চের কাজ শেষ হয়েছে, মঞ্চ প্রস্তুত এবং আশপাশে যারা রয়েছে নেতাকর্মীরা কিন্তু আসছেন। শুধুমাত্র যে খুলনার এটি 3 আসন থেকে আসবেন তা না, খুলনার আশেপাশের যে সমস্ত আসন রয়েছে সেখান থেকেও কিন্তু নেতাকর্মী সমর্থকরা আসবেন। অনেক সাধারণ মানুষকেও আমরা দেখতে পাচ্ছি, যেহেতু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর এখানে আসছেন এবং তার এই আশাকে কেন্দ্র করে খুলনা মহানগরী এলাকায় আমরা উৎসবের আমেজ দেখতে পাচ্ছি। তো এই বিষয়ে আমরা এই মুহূর্তে কথা বলতে চাই আমাদের খুলনা ব্যুরো প্রধান আতিয়ার পারভেজের সঙ্গে। আতিয়ার, আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, তারেক রহমানও দীর্ঘদিন ধরে পর খুলনায় আসছেন। কত বছর পরে আসছেন তিনি খুলনায়? ধন্যবাদ। তারেক রহমান 22 বছর পর খুলনায় আসছেন। তার এই আগমনকে কেন্দ্র করে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরার যে 14টি যে সংসদীয় আসন রয়েছে সেই 14টি আসনের ধানের শীষের যে প্রার্থী এবং কর্মী সমর্থকরা এখন কিন্তু খুব উজ্জীবিত। যেটি আপনি বলছিলেন, ইতিমধ্যে কিন্তু এই যে কর্মী সমর্থকরা, এই মাঠ কিন্তু ভরে গেছে। তো আমরা যে বিষয়টি বলতে চাই, এই খালিশপুরে একসময় শিল্পনগরী ছিল, যা এখন মৃত নগরীতে পরিণত হয়েছে, কারণ এখানে জুট মিলগুলো বন্ধ রয়েছে, এখানকার নিউজ প্রিন্ট মিল এবং এখানকার হার্ডবোর্ড মিল বন্ধ রয়েছে। এখানকার যে শ্রমিক, তারা এই সমাবেশে অনেক প্রত্যাশা নিয়ে এসেছেন। তারা মূলত তারেক রহমানের মুখ থেকে শুনতে চান এই মিলগুলি কবে চালু হবে এবং সুনির্দিষ্ট তার একটা বক্তব্য জানতে চান। এছাড়া খুলনার যে পানির সমস্যা রয়েছে, খুলনার জলাবদ্ধতার সমস্যা রয়েছে, উপকূলীয় যে বেড়ি বাঁধের যে দুর্বলতা রয়েছে, এই বিষয়গুলি সমাধানে তারেক রহমান কি পরিকল্পনা, সেটি মূলত তারা জানার জন্য এই সমাবেশে এসেছেন। যেটি বলছিলেন আতিয়ার পারভেজ, যে মূলত শ্রমিক অধ্যুষিত এলাকা, যেহেতু বিগত বেশ কয়েক বছর ধরে, এক যুগেরও বেশি সময় ধরে শিল্প কলকারখানাগুলো বন্ধ আছে, অনেক কারখানা, শ্রমিকরা বেকার রয়েছে। ফলে এই সমাবেশে যারা আসছে এদের বেশিরভাগ শ্রমিক হওয়ার কারণে তারা শ্রমিক বান্ধব যে কর্মসূচি সেগুলো জানতে চায়। বিশেষ করে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায়, শ্রমজীবী মেহনতি মানুষের জন্য কি পদক্ষেপ থাকবে সেই সুনির্দিষ্ট বিষয় কিন্তু তারেক রহমানের বক্তব্যে তারা আশা করছে। এই হচ্ছে এই সমাবেশ স্থল থেকে সবশেষ অবস্থা। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন খুলনা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। এদিকে খুলনা থেকে যশোরে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে সদর উপজেলা উপশহর মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। তার এই সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। জেলা শহর থেকে শুরু করে গ্রামগঞ্জ সর্বত্রই ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে। জনসভা স্থল সাজানো হয়েছে নতুন রঙে। নেতাকর্মীদের পদচারণায় মুখর উপশহর মাঠ। এই সফর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা দলের নেতাকর্মীদের। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সন্তানদের বিরুদ্ধে দায়ের করা দুটি পৃথক মামলার রায় ঘোষণা করা হবে আজ। ঢাকার বিশেষ জজ আদালত 4-এ এ রায় ঘোষণা করা হবে। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা দুটিতে অভিযোগ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিককে পৃথকভাবে 10 কাঠা করে দুটি সরকারি
সরকারি প্লট বরাদ্দ দেন। মামলা দুটিতেই শেখ রেহানার আরেক মেয়ে এবং ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। এসব মামলার বিচারিক কার্যক্রম ঢাকার বিশেষ জজ আদালত 4-এ সম্পন্ন হয়। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের 13ই জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন। এসব মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক সহ মোট 16 জনকে আসামি করা হয়। শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা গ্রামে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ 3 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত সেনাবাহিনী ও নড়িয়া থানা পুলিশের যৌথ অভিযানে নাসির উদ্দিন বাচ্চু পোদার বাড়িতে পাশের একটি মসজিদ থেকে 95টি ককটেল ও 8টি টেটা এবং 3টি রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক নাসির উদ্দিন বাচ্চু পেদা, ভাতিজা মেহেদি পেদা ও রনি পেদাকে আটক করা হয়। এ বিষয়ে পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।